55 টাকার চাউলের কেজির বর্তমান দাম হচ্ছে 85 টাকা। তাতে কি বাজারে সবজির দাম তো অনেক কম। বর্তমান অন্তর্বর্তী সরকার সবজির বিষয় লেগে আছে। এখানে যে আপনার 55 টাকার চাউলের কিলো যে আপনার 90 টাকায় চলে গেছে, এটি তাদের মাথা ব্যথা নাই। এখন এদের যে ভাষা, তাতে মনে হচ্ছে আপনার ভাত টাত খাইতে হবে না, আপনি খালি সবজিই খান বা বেগুন পোড়ায়, তাই না? খালি আলু সিদ্ধ করে খান, আপনার কোনো ভাতের দরকার নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই কথা, তাই না? 730 টাকার 5 লিটারের যে তেলের বোতল, ওইটার বর্তমান দাম হচ্ছে 1050 টাকা। তাতে কি সবজির দাম তো হচ্ছে অনেক কম। 750 টাকা 30 টাকার যে তেলের বোতল ছিল, সেটা বর্তমানে 1050 টাকা। আপনি যে আলু যে সিদ্ধ করে খাবেন ভর্তা করে, তারও তো উপায় নাই। তেলও তো আপনার 1150 টাকা, সরি 1050 টাকা। তাহলে আপনারা যখন দেশ চালাতে পারবেন না, তখন আপনারা পদত্যাগ করুন, সুস্থ নির্বাচন দিন। চেয়ারে বইসা মনে হচ্ছে বাপের চেয়ার, আর লড়তেই মন চাচ্ছে না। ফোনে চাকরি দিচ্ছেন, কোটা আন্দোলনের যে আপনার যে কোটা আন্দোলনের জন্য এত বড় আর এক করে আছেন আপনার আবু সাইদের পিছে, তাই না? তাও যদি ঠিক মতো তার ফ্যামিলির খোঁজ নিতেন, তার ভাই এসে মিডিয়ার সামনে কি বলছে, হ্যাঁ? তারা তো কোনো খোঁজ খবর নেয় না। আপনার যে সমন্বয়ক সাজ্জিদ আলম, নাহিদ রানা, তারপর আরও সব কি আওয়ামী লীগের দুইটা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে, মিথ্যাচার তো 100% কনসেন্ট্রেশন করেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। ভাই এরকম বলতে ভালো লাগে, এই মানুষের যে ব্রেন ওয়াশ করে যে তোরা খাচ্ছিস, হ্যাঁ? এই কতদিন আর কতদিন এভাবে মানুষের ব্রেন ওয়াশ করে খাবি? তোরা তো একটা সীমার রে, হ্যাঁ? কাফের হচ্ছে অধম তোরা। তারা তো এতদিন টকশোতে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছে, দেশ একদিনে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে। তার 7 মাসে 7টা কাজ দেখান প্রশংসা করার মতো। ভাই 7 মাসে 7টা না, অনেক কটা প্রশংসা করার মতো কাজ আছে, যেটা আপনারা দেখতে পাননি। হ্যাঁ, 7000 মেয়ে ধর্ষণ হচ্ছে, যেমন 1 লক্ষ গরিব গৃহ মানুষের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে। তারপর আপনি মুড়ে মুড়ে ছিনতাই হচ্ছে, প্রতিদিন 2টা-4টা করে মার্ডার হচ্ছে। গার্মেন্টস শ্রমিকের 4 মাস ধরে বেতন আটকে আছে। 7টা না, এরকম অনেক ভালো কাজ আছে এই 7 মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে। আর কি বলবো, আপনি এগুলো মনে করেন এত বেশি ভালো কাজ আছে যে আপনার বলে খুঁজান যাবি না। হ্যাঁ, প্লাস নাহিদ রানা, সাজ্জিদ আলম, এরা মনে করেন সব যেগুলা আসামি ছিল আগের সরকার আন্ডারে, সেগুলা ফাঁসির আসামি বলেন। এই আসে বড় বড় আসামিদেরকে ছাইরা তাদের থেকে টাকা লিয়া বর্তমান খালি আওয়ামী লীগ ভরে রাখিচ্ছে, আর সেই টাকা দিয়ে আপনার দুবাইয়ের মতো জায়গায় বাড়ি বানাচ্ছে, মালয়েশিয়ার মতো জায়গায় এরা টাকা পাচার করে বাড়ি বানাচ্ছে। অনেক ভালো কাজ আছে। এই ধরেন যে কোটা আন্দোলনের জন্য এত বড় 5ই আগস্টে, সেই এখন কোটা তো থাকলো, এখন তো পরীক্ষা ভাইবা তো দূরে থাকে, এখন ডাইরেক্ট ফোন কলে চাকরি হয়ে যায়। এগুলো একটা ভালো কাজ না? দেখেন আপনারাই দেখেন আপনাদের ব্যাপার সেটা।